নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন বছরের শুরুটা হোক পুরনো দিনের স্বাদে। প্রতিটা বাঙালির জিভে জল আনা অনুষ্ঠান বাড়ির সেই কাঁচা আম, আমসত্ত্ব, কাজু, কিশমিশ, খেজুরের চাটনি দিয়ে 10 মিনিটেরও কম সময়ে তৈরি হয়ে যায় এই স্পেশাল চাটনি। বাড়ির কিছু সাধারণ উপকরণে তৈরি হলেও ঠিক যেন অনুষ্ঠান বাড়ির আমেজ। তৈরি করার পর খেয়ে মেয়ে বলেছিল খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। চলুন বন্ধুরা, এবার তাহলে জেনে নিই কি করে তৈরি করতে হয় অনুষ্ঠান বাড়ি স্টাইলে এই কাঁচা আম, আমসত্ত্ব, খেজুর, কিশমিশের চাটনি। এখানে আমি মাঝারি সাইজে 3টে আম নিয়েছি, গাছ থেকে পেরেই মা পাঠিয়ে দিয়েছে। আজকে এগুলো দিয়েই করব। এখন আমের মুখগুলো কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন একদম টাটকা আম দিয়ে করতে, তাতে করে চাটনির স্বাদ অনেক ভালো হবে। এখানে আমটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে ছোট ছোট টুকরোতে কেটে নেব। বন্ধুরা, আমি এখানে চৌকো চৌকো করে কাটছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারবেন। এখানে আমগুলো কাটা হয়ে গেছে, চলুন এবার চটপট চাটনিটা তৈরি করে নিই। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন এবং একটা গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলো। এখন লো টু মিডিয়াম হিটে মিনিট 2 জন্য আমের টুকরোগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার আমের মধ্যে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেবো। হাফ কাপ খেজুরকে আমি বীজ ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি, এখন সেগুলোই দিয়ে দিচ্ছি। খেজুরের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাজুর টুকরো। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আমসত্ত্ব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট নুন। বন্ধুরা, এই বিট নুনটা কিন্তু অবশ্যই দেবেন। এরপর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সবকিছু দেওয়া হয়ে যাওয়ার পর এখন একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এই মিনিট খানেকের জন্য। আর দেখুন, নুনটা দেওয়ার সাথে সাথেই আমগুলো কিন্তু নরম হতে শুরু করেছে। তবে আর বেশিক্ষণ নাড়বো না। যদি বেশি সময় ধরে নাড়ানাড়ি করা হয় তাহলে আমগুলো নরম হয়ে গিয়ে একেবারে গলে যাবে, সেক্ষেত্রে খেতে কিন্তু আর ভালো লাগবে না। চাটনিটা আমি একটু টক মিষ্টি স্বাদের করছি, সেই জন্য চিনি দিয়ে দিচ্ছি 2/3 কাপ। যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার জল দিয়ে দিচ্ছি 1.5 কাপ। জলটা দেওয়া হয়ে গেলে সবকিছু এখন ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটা গলে গিয়ে চাটনিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখুন, চাটনিটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এখন 5 থেকে 6 মিনিট চাটনিটাকে এভাবেই ফুটিয়ে নেব। 6 মিনিট পর এখন চাটনিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে চাটনিটা একটু পাতলার দিকে। যেহেতু অনুষ্ঠান বাড়িতে একটু চাটনিটা পাতলা পাতলাই হয়, আমিও সেই জন্য এটাকে এভাবে করছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এটা দিলে হালকা একটা লাল রং হবে আর তার সঙ্গে খুব হালকা একটা ঝাল ভাব আসবে, যাতে করে চাটনিটা খেতে আরও ভালো লাগবে। বন্ধুরা, কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই চিলি ফ্লেক্সটা দেয় না, আমি দিলাম যাতে করে দেখাতে এবং স্বাদেতে দুটোতেই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি এই চাটনির প্রধান উপকরণ, আর সেটা হলো এই ভাজা মশলাটা। 1 চা চামচ মৌরি, হাফ চা চামচ জিরে আর 6 থেকে 8টা মেথির দানাকে শুকনো কলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, একদম পাউডার। এখন সেটা দিয়ে দিচ্ছি। নাও টাইম টু মিক্স ইট মিক্স। বন্ধুরা, এই চাটনিটা তো আমি এভাবেই করি, আপনারা কিভাবে করেন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে আর আমিও নতুন কিছু শিখে যাব। যাই হোক, কাঁচা আম, খেজুর, কাজু, কিশমিশ এবং আমসত্ত্ব দিয়ে চাটনিটা তো আমাদের তৈরি হয়ে গেছে। চলুন এবার এটাকে পরিবেশন করি। পয়লা বৈশাখের থালিতে শেষ পাতে যদি এই চাটনিটা না থাকে তাহলে কিন্তু খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। সুতরাং আপনারা পয়লা বৈশাখের মেনুতে অবশ্যই রাখুন অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের এই চাটনিটা। আর তৈরি করে খাওয়ার পর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের এটা ভালো লাগলো কিনা। বন্ধুরা, আশা করি আজকের এই চাটনির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এই রকমই সহজ ও ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।